আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপনার লগে নতুন আরও একটা ভিডিও শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ভিডিওটা। তো প্রথমে আর কি আমি আগে কিচেন হওয়ার পরে প্রথম কাম যেটা ও আর কি আগে করে আর কি ফ্রোজেন জিনিস যেটা আছে ওটা বাহিরে রাখিলাই ডিফ্রোজ হওয়ার লাগে। আর চিকেনটা আমি ওভেনও দিলাই ফার্স্ট বলে ও কামটা আগে করি, পরে গিয়া অন্যান্য যে কাম থাকে আর কি ওগুলা স্টার্ট করি। তো প্রথমে আমি অনিয়নটা আর কি স্লাইস করে নিলাম গিয়ে যতটুকু লাগবো আমারও পরিমাণ। তারপরে খিচুড়িটা বয়ে রাখিলাই আস্তে আস্তে স্লো গ্যাসও হইতে থাকে। আর খিতাও খিচুড়িটা একটু টাইম লাগে স্লো গ্যাসও রাখা করলে খুবই সফট ভাবে সিদ্ধ হয় আর কি ডাইল আর রাইস যেটা আছে। যেহেতু আমি আগে থাকি ডাইল আর রাইসটারে আর কি ভিজাইয়া রাখি না, লগালগ ভিজাইয়া হয়তো 1 ঘন্টা আগে টাইম থাকলে আর কি ভিজাইয়া রাখি, অনেক সময় বুলিও লাই, যার কারণে একটু টাইম লাগাইয়া খিচুড়িটা করলে প্রপারলি সিদ্ধ হয়। তো আমি যেরকম খিচুড়ি করি আর কি পেঁয়াজ আদা পরিমাণ মতো, পেঁয়াজ জারজারির পরিমাণ মতো, তেজপাতা, তারপরে আমি দিলাই গিয়ে একটু হলুদ পাউডার, একটু মরিচের পাউডার দেয়া আর কি লবণ পরিমাণ মতো দেয়া বয়ে রাখিলাই। পরে তো খাম থাকে খালি নাড়াচাড়া করা। আর একবারে এন্ডে দি গুটাগুটি হইরা তারপরে ঘিটা দিলাই। আর সার্ভিংয়ের সময় আমি ফ্রাই অনিয়ন্স দেই আর কি। তো দেখতে পারা আমি বয়ে রাখি আর একটু হরছিলাম কান্দা থেকে। আর মানে অত বেশি পানি ফরছে খিচুড়ি থেকে ফইরা আমার সারা কুকার ম্যাশ হয়ে গেছে। আর বাইরে দেখতে পারছেন কত সুন্দর মানে জলমলে রোদ যেটারে হয়, জলমলে হইরা লাগে চকুর মাঝে ধরে, অত পাওয়ারফুল রোদ উঠছে আর কি। দেখলেও মানে মনটা যে খুশি লাগে, বাংলাদেশের লাগানি ফিলিংস লাগে। আর রোদ ছাড়া মেঘলা দিনও আমি বালা পাই, যেটা কিতা থাকে আর কি। আমার খুব ভালো লাগে মেঘলা দিন অলসো। কিন্তু কিতা হয় রোদ দেখলে নানি মনে চায় অনেক জিনিস করার, অনেক অ্যাক্টিভিটিস বাড়ি যায় করবার, ঘরের কাম কাজ থেকে শুরু করে বাইরে যাওয়ারও একটা আগ্রহ থাকে, বাইরের কাম কাজও। আর মেঘ দিলে কিতা হয় যেন ইচ্ছা করে কোনো কাম কাজ সব তা বাদ দেয় আর কি, মানে রিল্যাক্স করতে মনে চায়। তো দুইটাই দুই ধরনের ফিলিংস দেয়। তো দুইও ফিলিংসও ঠিক আছে। একটার কারণে মনে চায় আরাম করবার, আর একটার কারণে মনে চায় যত কাম কাজ আছে সব তা করাত লাগি যেতাম। তো দুইটা সুন্দর ফিলিংস। তো লাগে আমার কাছে দুইটাও ভালো লাগে। তো মাতি আর কি আপনারা লগে এখন আমি খিচুড়ি পাড়ায় দেখতে পারা অলমোস্ট ওই যার। তো আমি এখন আর কি স্লো গেছো একটু রাখিলি থাকার লাগে। আর প্রায় ওই গেছেও খাওয়া যায় আর কি। তারপরে কেন আমি ছানা বানাইলাম। আর এই ছানা হইল গিয়া আমার আর আমার বাইর লাগি বানাই, আলুর মশলা বেশি করে দেওয়া। আর আমার হাজব্যান্ডের লাগে তো খুবই সিম্পলভাবে বানাই, যেটা আপনারা লোক গতকালকেও শেয়ার করছে, আজকেও দেখাইছি। তো আমার গ্রিল ওই যার প্রায় আর কি, আমার চিকেনটার কাবাব ওই গেছেও। তো কাবাবটা আমি নামায় রাখিলাম ফয়েল পেপার দিয়ে পালা করে একবারে মুড়াইয়া রাখবো আর কি, যাতে গরম থাকে। আর গরম আসলে থাকেও, কারণ 2-2.5 ঘন্টা আগে আমি রান্দাত লাগি। তো ওই 2-2.5 ঘন্টায় হইতে তো সপ্তাহ টাইম লাগে, আর ঠান্ডা হয় না। আর এর বেশি আগে তো আসলে ওটা রাখাও সম্ভব নয়। আর আরও লেটেও জানে আমি রান্না স্টার্ট কইরা রান্নাটা গরম রাখার লাগে, এটাও পসিবল না। সব জিনিস হইতে তো টাইম লাগে, সবর ক্ষেত্রে ওইটা। তো আমার ছানা ওই গেছে অলরেডি।
আর আমার ইচ্ছা করে যেন বারে বারে এখন সময় একটু উবাইতাম মানে কি তালাই জানি না যেন অত বেশি অ্যাংজাইটি লাগে সব ফ্রাইং ওর স্মেল ইতা সপ্তাহে তো একটু সময় পর আসলেও আমি গিয়ে ফ্রেশ এয়ারটা নিয়ে বাইরে যাই আর দরজাও খোলা রাখি তো ফ্রেশ এয়ারটা ফাইলে লাগে আমি অক্সিজেন পাইলাম আর কি ওরকম আর এটা তো আসলেও অক্সিজেন তো তারপরে গিয়া আমার ডিফ্রোজ যে জিনিস সকল হয়েছে আর কি ওটা ফ্রাই করার ফালা আর ওটা ফ্রাই করার পরে গিয়া থাকবো গিয়া আর আমি ম্যাঙ্গো লাচ্ছিটা বানাইমো আর এভরি ডেও দেখা যায় দিস ইয়ার ম্যাঙ্গো লাচ্ছিটা বানানি ওর আগে একদিন 2 দিন মিস চাইতো বা কয়েকদিনও মিস চাইতো কিন্তু দিস ইয়ার আমার ইসমাইলি ম্যাঙ্গো লাচ্ছিটা বেশি পালা বা এভরি ডেও হে রিকোয়েস্ট করে মানানির লাগি তো এভরি ডেও মানানি ওর আর কি কিতার করার আছে বাচ্চাইতে রোজা রাখলে লাগে কিছু খুয়াইতে খুইলে মানে না করতে মনে চায় না যদিও হে খিচুড়ি পোলাও চানা ইটা কিছু খায় না ও খাওয়ার মাঝে ম্যাঙ্গো লাচ্ছি আর ফ্রাইজ এটা জিনিস সকল করি ওটা জিনিসও খায় তো আমি দিলাই বিকজ আমি ওটা পাইব দেই আসলে বাচ্চা তন্ডানি একটা এজ পরে তারারও খাওয়ার প্রতি একটা সচেতনতা হয় যেটা কিনা তারা নিজ থেকেও বুঝবো বেশি অয়েলি বা বেশি ফাস্ট ফুড খানা ঠিক নাই আর নিজে নিজে এমনিও একটা কন্ট্রোল হয় আর ও যে বয়স আসলে এই বয়সে সব ধরনের খানি ইটা ডাইজেস্ট হয়ে যায় ইজিলি বিকজ মেটাবলিজম রেটটা বেশি হাই থাকে বা বালা কোয়ালিটির থাকে তো এই বয়সও ও তো তা আসলে নিষেধ দিতাম চাই না যে তা খাইতো চাই খাইলাও একটু পরে দেখা যাইতো পারে প্রবলেমের কারণেও অনেক জিনিস খাইতো না অনেক জিনিস নিজের ইচ্ছা থাকিও খাইতো না আর সব সময় তো আর সব চাহিদা সমান থাকে না তো এখন এটলিস্ট ই যে বয়স আছে সুস্থ আছে মাঝে মাঝে বা অত আনলিমিটেড যেনে কোনো আনহেলদি খানা দিরাম বা আনহেলদি খানা খারিলাও নাই আমি তো অনেকের বাচ্চা দেখি ফাস্টফুডের উপরে একবারে স্টান থাকে যেনে খাওয়া ও রকম আছেও কিন্তু যতটুকু পারা যায় নিষেধও দেই আবার খাইতেও দেই দুইটার মাঝামাঝি রাখছি আর কি একবারে না খাওয়াই আনি খাওয়ানিটাও আমার কাছে লাগে জুলুম কারণ ও বয়সটা খাইলে ডাইজেস্ট হয় সবটাই ইজিলি আমরাও একটা সময় আসিল ছোটো থাকতে যেটাও খাইতাম অতিরিক্ত সুগার খাইলেও প্রবলেম হইতো না ঠেঙ্গায়ও দাঁতও ধরতো না মানে কোনোভাবে দেখা যাইতো কারণ বডির ইঞ্জিন পার্ট কুচিন্তা তো একবারে ব্র্যান্ড নিউ আসিল না যতদিন যায় তো আস্তে আস্তে ওল্ড হয় পুরান হয় তো খানিও হজম করতে সমস্যা হয় তো যতদিন পর্যন্ত খাওয়া যায় খাও এর লাগে আর কি অত বেশি নিষেধাজ্ঞা দেই না তো সব জিনিস রেডি করা শেষ তো আগের কথা মনে হয় যেন এখন তো সবটা সার্ভিং করার টাইম তো খুবই রাশভাবে আমার সব জিনিস অর্গানাইজ করা লাগে বাট আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডে আমারে পেঁয়াজ সুন্দর করে খাইটা দিবা ফ্রুট সালাদ করবা এরপরে সালাদ করবা তো ও 3 জিনিস আর কি ইফতারের টাইমও তাইনোর জব থাকে করার বাকি সপ্তাহ তো আর আমার নিজেরও করা লাগে তো আগে আমরা ভাই বোন সবটি যে সময় এখানে আসলাম একজনের একটা কাম আছিল এখন একলা হাতে সব কিছু করা লাগে তারপরেও আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডে যতটুকু আমার সাপোর্ট বা হেল্প করেন ততটুকু আমার লাগে আসলে যথেষ্ট আলহামদুলিল্লাহ
ইফতার শেষ করার পরে আমি বেশি সময় ওয়েট করি না, লগালগও আমি ট্রাই করি যেন সব বড়াইল জিনিস যতটা ডিশেস আছে সবটা দই লিতাম। পরে গিয়ে রিল্যাক্স লাগে, অত শান্তি লাগে যেন আরামসে এশার নামাজ তারাবি নামাজও পড়া যায়। তো আমি সব জিনিস ক্লিন করার পরে আর কি আমার বাচ্চা ধরে পেটও দেওয়ার লাগে রেডি করিলাই। যদিও তারা ঘুমায় না, তারা সজাগও থাকে, কিন্তু তারা দুইজনরে সজাগ থাকা অবস্থায়ও আর কি আমরা দুইজনে দুই রুমও তারা বেডর মাঝে রাখিয়া ফোন দেওয়া আর কি নামাজও লাগি যায়। কোনো দিন দেখা যায় তারা কার্টুন দেখিয়া ঘুমাই যায়, আর কোনো দিন দেখা যায় আনটিল নামাজ শেষ করার আগ পর্যন্ত তারা সজাগও আছে। পরে আর কি যেটাও হয় না এখানে ঘুমাক বা সজাগ থাকুক, নামাজটা আগেবারে আর কি পড়ে লিলে যেন আর একটা শান্তি আইও। আর যত টাইম যায় আর ফরমুনে কইলে আর কি আরও বেশি লাগে, লেজিনেসটা আইও বডির মাঝে, টায়ার্ডনেসটা আরও বেশি বাড়ি যায়। লাগে আর কি সব জিনিস দ্রুত করার চেষ্টা করি। পরে 11টা-12টার ভিতরে দেখা যায় কমপ্লিটলি ফ্রি হয়ে গেছি। আর তারা যদি ঘুমায় নাতে তারা একটু টাইম দেওয়া পরে ঘুম পাতানি যায়, আর যদি ঘুমাই যাইতে তো আর ঠিকঠাক কইরা রাখি আবার দুইজন নিচে আইও একটু গপসপ করি। আর কয়েকদিন ধরে জানি না একটা বা দুইটা হরর সিরিয়াল যেটা আর কি হাফ অ্যান আওয়ার বা 25 মিনিট ওরকমর কইরা থাকে। রিসেন্টলি এক সপ্তাহ ধরে মনে করো তা দেখলাম দুইজনে, আর একটা হ্যাবিট হয়ে গেছে ফ্রি টাইমও যে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম থাকে গল্প সল্পর মাঝে মাঝে কি হরর মুভিও দেখি। তো এখন আমি আইছি নামাজ পড়ার লাগি, আর ইসমাইলের আব্বু তারা দুইজনটা লইয়া উফরে আইরা আর কি। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে। আল্লাহ আমরা সবরে নেক আমল করার তৌফিক দৌকা, আর বেশি বেশি কইরা সবার লাগি দোয়া করবা। আমিও আপনারা সবার লাগি দোয়া করি, আপনারাও প্লিজ দয়া কইরা আমার বাচ্চাদের লাগি দোয়া করবা। আর পবিত্র রমজান মাসে আল্লাহ আমরা বেশি বেশি কইরা আল্লাহর নাম লওয়ার তৌফিক দান করুক, আমিন। আর আজকের লাগি ভিডিওটা আমি ওখানেও শেষ করিলাম। সব ভালো থাকবা, আর দেখা হবে নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।